হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিআইপি মেসেঞ্জিং ভয়েস এবং ভিডিও কলিং একটি অ্যাপস আমি আমার মোবাইল স্ক্রিনে রেখেছি। কেন রেখেছি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। এটি একটি অ্যাপস যেটার মাধ্যমে আপনি ভয়েস, ভিডিও কল এবং মেসেঞ্জিং করতে পারবেন। সবচাইতে মজার বিষয়টি হলো এটি মুসলমান যারা আছি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, কেননা এই অ্যাপসটি ইতিমধ্যে দেখুন 1 মিলিয়ন রিভিউ হয়ে গেছে এবং এই অ্যাপসটি তৈরি করেছে মুসলমানরা এবং দেখতে পাচ্ছেন এখানে 50 M ডাউনলোড হয়ে গেছে। সো বলাই যাচ্ছে যে এটি মুসলমানদের জন্য একটি জনপ্রিয় অ্যাপস হয়ে উঠেছে। আমরা যারা মোবাইলে ভিডিও কল কিংবা অডিও কল করে থাকি তারা কিন্তু মুসলমানদের মধ্যে এই অ্যাপসটি বেশি পরিমাণে ইউজ করা ধরছে। সুতরাং আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি তো আপনাকে ইনস্টল করতেই হবে এবং এটার ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই রিভিউ করেছে এই অ্যাপসটি সম্পর্কে, যার রেজাল্টগুলো অত্যন্ত ভালো এবং যা মুসলমানদের একটি বড় অ্যাপস হয়ে উঠেছে। তো চলুন এই অ্যাপসটি কিভাবে কাজ করে এবং অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে জানা যাক। সো অ্যাপসটির জন্য প্রথমে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে যাবেন এবং সেখানে প্লে স্টোরিতে গিয়ে লিখবেন বিআইপি বিআইপি। এটা লেখার পর দেখবেন প্রথমে বিআইপি মেসেজ এটা চলে আসছে। তো এখান থেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল ক্লিক করবেন। তো অ্যাপসটি ইনস্টল হবে। তো তার আগে ভিউয়ার্স আপনাদেরকে একটু বলবো, যেহেতু এটা মুসলমানদের অ্যাপস, এই অ্যাপসটি আমরা মুসলমান যারা আছে সবাই যদি ইউজ করি তাহলে অবশ্যই এটা মুসলমানের কল্যাণে আসবে। আর আরেকটি কথা বলবো, যেহেতু আপনাদের জন্য এই ভিডিওটি আমি করেছি, অবশ্যই একটি দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু রীতিমতো কিন্তু লঞ্চ করেছে এবং অনেক পরিমাণে এখানে ডাউনলোড হয়েছে এবং অনেক পরিমাণে এখানে রিভিউ হয়েছে। তো বলা চলে এটি নিঃসন্দেহে একটি ভালো একটি অ্যাপস। এই অ্যাপসটি অনেক গুণ আছে, তার মধ্যে একটি গুণ হচ্ছে হোয়াটসঅ্যাপে দেখেন যেমন অন্যান্য অ্যাড চলে আসে, কিন্তু আবার ইমোতে দেখেন অন্য কোম্পানির অ্যাড চলে আসে, কিন্তু এই ভিআইপি অ্যাপে কোনো অ্যাড আসবে না। মানে আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র এটা আপনারা ইনস্টল করে রাখবেন এবং এখান থেকে আপনারা কাজ শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে ওপেন করব না, আমি ওপেন করব প্রথমে আমার ফোনটাকে একটু রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে? সো ভিউয়ার্স, আমরা এখন আমার মোবাইল ফোনে চলে আসছি স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এখানে যে লাস্টে বিপ অ্যাপ, তো এই বিপ অ্যাপটিতে আমরা ক্লিক করব। তো বিপ অ্যাপটিতে বিআইপি ক্লিক করার পর দেখেন নিচের দিকে পাচ্ছেন যে গেট পিন বিআইপি পিন, এই যে এখানে একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখছেন ওয়েলকাম আসছে। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপরে তো এখানে অ্যালো চাইবে, অ্যালো করে দেবেন। যেগুলো অ্যালো চাইবেন অ্যালো করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি দিতে হবে। তো আমি আমার যে নাম্বার দিয়ে খুলবেন এই ভিআইপি মেসেঞ্জার অ্যাপটি, সেই নাম্বারটি এখানে দেবেন। তো আমি আমার নাম্বারটা হাইড করে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পরে এখানে জাস্ট গেট ভেরিফাই কোড, এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো এখানে ইয়েস লিখে একটি পাঠিয়ে দেবেন। তো এখানে দেখুন এই নাম্বারটিতে একটি ভেরিফাই কোড গেছে, সেই কোডটি এখানে আসবে। তো এখানে কোডটি বসিয়ে দিলে আমার কিন্তু ভিআইপি অ্যাপটি ওপেন করা হয়ে যাবে। তো দেখেন কোডটি অটোমেটিক আমার হয়ে গেছে। একটু সময় নেবে, এই যে এবার অ্যালো করে দেবেন। তো অ্যালো করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নেম আসছে। তো এখানে আমি আপনার সেই নামটি দিয়ে দেবেন। এখানে আমার ফোনের নাম আসছে, তো আমার নাম এমডি আনিসুর রহমান। তো এখানে এই যে ক্যামেরার উপর টাচ করে এখানে একটি পিকচার সিলেক্ট করে দিন। তো যে পিকচার দিলাম, এবার আপনার যে ফটোটি আছে ফটোটি সিলেক্ট করে নেবেন। তারপর জাস্ট ছবিটা নেওয়ার পর এখানে যে ওকে বাটন দেখছে এই ওকেতে একটি ক্লিক করে দেবেন। তো আমি ওকেটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম এবং আমার ছবিটা এখানে চলে আসছে। তো একবারে এখানে যদি ডানের কর্নার যদি ফলো করেন,
তাহলে দেখবেন এখানে ডান লেখা আছে, ডানের উপর একটা ক্লিক করবেন। এখানে অ্যালো করে দেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিপি অ্যাপ এটি আমার এখানে কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে আপনারা মেসেজ আছে অপশন, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে মেসেজ অপশন আছে, তারপরে কলস আছে, মোড আছে। তো বিআইপি অ্যাপের একটি একটি মজার একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এখানে কোনো অ্যাড শো করেন, ঠিক আছে? আমরা যখন মেসেঞ্জার কিংবা আপনার হোয়াটসঅ্যাপ বলেন, ভিভো ইমো বলেন, এগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় কী হয়, অনেক অ্যাড আসে, কিন্তু এখানে কোনো অ্যাড আসবে না। তো এখানে আমরা যদি এই যে থ্রি আর মেনুতে ক্লিক করি মোড়ে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিসকভারে দেখেন এদের কী কী অপশান আছে। ডিসকভার আছে, গেম আছে, কন্ট্যাক্ট লিস্ট, ডায়াল প্যাড, ক্যামেরা, এগুলো কিন্তু তারা সেট করে রাখছে। এগুলো আস্তে আস্তে সব কিছু হয়ে যায়। তো এখন আপনি আপনি যদি মনে করেন যে আমি কাউকে কল দেবেন, তো কী করবেন, এই যে 2 নম্বরটা অপশান দিয়েছেন কলে ক্লিক করবেন, এবং কলে ক্লিক করার পর আপনার যদি কেউ যদি থাকে, এখানে যে বিপ অ্যাপের আছে, তার এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে 2 জন আছে, কিন্তু বিপ এখানে আমি চাইলে এদেরকে কিন্তু ফোন দিতে পারবো, এবং আমি ভিডিও কলে দিতে পারবো, ঠিক আছে? আর এরা এরা কিন্তু নাই। তো বন্ধুরা আমি বলবো যেহেতু বন্ধুরা আমি বলবো যেহেতু এটি মুসলমানের একটি অ্যাপস, অবশ্যই আপনারা সবাই অ্যাপসটি ব্যবহার করবেন, এবং বেশি বেশি আপনার বন্ধু বান্ধবকে সবাইকে ইউজ করতে বলবেন। আমরা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ ব্যতীত এটা ইউজ করলে অবশ্যই মুসলমানদের জন্য খুব ভালো একটি উপকার হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।